আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে তোমাদের সকল ক্ষেত্রে এই দুনিয়ার জীবন গঠনের উত্তম আদর্শ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর রাসূল বলেছেন ফাইন্না খায়রাল কালামি কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা শ্রেষ্ঠ বাণী কার বাণী? আল্লাহর বাণী। ও খায়রাল হাদি হাদি মুহাম্মদ, এবং সবচেয়ে শ্রেষ্ঠ পথ দেখানো আমার নবীজির পথ দেখানো পথ সবচেয়ে শ্রেষ্ঠ পথ। ঠিক ঠিক ঠিক। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর এই দুনিয়ায় এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য কাজ হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে নতুন ইবাদত আবিষ্কার করা। ইসলাম ধর্মে নতুন নতুন ইবাদত আবিষ্কার করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআহ, এই নতুন নতুন নিকৃষ্ট কাজ হচ্ছে কি? বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গোমরাহি। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহি কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই আয়াত আর এই হাদিসের উপরে আপনাদের মাঝে আমি কথা বলবো সংক্ষিপ্ত সময়। আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়ে গিয়েছেন, সবার থেকে আমি জবাব শুনতে চাই। ইসলাম ধর্ম যে রেখে গিয়েছেন তা পরিপূর্ণ করে গিয়েছেন নাকি অপরিপূর্ণ রেখে গিয়েছেন? সবাই একটু জবাব দেন। পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজির উপরে বিদায় হজের সময় যে আয়াতে কারিমা নাযিল হয়েছিল, হুজুর যখন সাহাবায়ে কেরাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের মাঝে তোমাদের দ্বীন তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। কথাটা কার কথা? জোরে বলেন কার কথা? তাহলে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, এই কথা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন যদি ইসলাম পরিপূর্ণ হওয়ার পরেও আমার নবীজি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত পূর্ণাঙ্গভাবে পৌঁছিয়ে দেওয়ার পরেও যদি আমরা শরীয়তের মধ্যে এমন কিছু কাজ অতিরিক্ত করি যেই কাজ করার জন্য নবীজি বলেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন নাই, সেই কাজটার নাম হচ্ছে বিদআত। আর যে এই বিদআত কাজে জড়িত হবে, নবীজি বলেছেন যে ব্যক্তি কোন বিদআতকে সম্মান করে, নবীজি বলেছেন যে যে ব্যক্তি কোন বিদআতকে সম্মান করে ফাকাত আআনা আলা হাদামিল ইসলাম, সে যেন ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে। নাউযুবিল্লাহ। আমি একটা एग्जांपल দিলে আপনারা বুঝবেন। আপনারা সবাই জানেন আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর জিকির করা, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ তাহমিদ, তার প্রশংসা করা ডাইরেক্ট আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এই কথা কার কথা? ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করেন, আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর তাহমিদ, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। ফাসকুরুনি আযকুরুকুম, এটা কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। হাদিসের মধ্যে এসেছে, বিশুদ্ধ বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেছেন আলা উনাব্বিউকুম, তোমাদেরকে আমি জানায়া দেব না, বিখাইরি আমালিকুম, সবচেয়ে শ্রেষ্ঠ আমলের কথা, সবচেয়ে শ্রেষ্ঠ দামি ইবাদতের কথা, যেটা তোমাদের মালিকের কাছে, তোমাদের আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি কি দামি আমল। হুজুরকে সাহাবায়ে কেরাম তখন জবাব দিয়েছেন, হুজুর আপনি বলে দেন ওই ইবাদতটা কোন ইবাদত জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে যে সওয়াব অর্জন হয় তার থেকেও বেশি সওয়াব অর্জিত হবে যে আমলটা করলে, সে আমলটা জানায়া দেব না। সাহাবায়ে কেরাম যখন বলেছেন আপনি জানায়া দেন, হুজুর তখন বলেছেন জিকরুল্লাহ, আল্লাহর জিকির হর হামেশা এই জিহ্বার মধ্যে চালু রাখা, এই ইবাদত সবচেয়ে দামি ইবাদত। সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনে, এই কথাটা হাদিসে
বারবার বলা হয়েছে। নবীজি বলেছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে উহুদ পাহাড় যে পরিমাণ ওজন, তার থেকে বেশি ওজনের সওয়াব বান্দা বান্দির আমলনামায় আল্লাহ পাক লিখে দেন। ঠিক কি না? নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহু আকবার একবার উচ্চারণ করে উহুদ পাহাড় যে পরিমাণ ওজন, তার থেকে বেশি ওজনের সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ পাক লিখে দেন। এত সওয়াবের ইবাদত হওয়ার পরেও আমার রাসূল বলেছেন আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না হাত্তা ইয়াকালা ফিল আরদে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে বান্দা বান্দি বলতে থাকবে আল্লাহ 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 শব্দ, এই উচ্চারণ যতদিন দুনিয়ার জমিনে বান্দা বান্দি বলতে থাকবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না। হাদিসের শব্দে সুবহানাল্লাহ আসছে আল্লাহর জিকির, হাদিসের শব্দে আলহামদুলিল্লাহ আসছে আল্লাহর জিকির, হাদিসের শব্দে আল্লাহু আকবার আল্লাহর জিকির, হাদিসের শব্দে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, হাদিসের শব্দে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাদিসে নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, কোরআন কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে নির্ভুল, সবচেয়ে বিশুদ্ধ বক্তব্য হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কয়টা বাক্য বলেন? কয়টা বাক্য? এত স্পষ্ট হাদিসের মধ্যে জিকির শব্দ থাকার পরেও বাংলাদেশে বহু জায়গায় বহু জেলাতে পীর সাহেব তার মুরিদকে জিকির শেখায়, তার মুরিদকে জিকিরের সবক দেয় হুক্কু হাক্কু। কথা বলেন না? এটাকে আমি অবাস্তব বলতেছি? পীর সাহেব তার মুরিদকে জিকিরের শব্দ শেখায় হুক্কু হাক্কু। আচ্ছা আপনারা বলেন হুক্কু বা হাক্কুর কোন অর্থ আছে? এই জিকির করলে কি আল্লাহ খুশি হবে? যেই ভণ্ডরা এই সমস্ত শব্দে মানুষদেরকে জিকির শেখায়, তারা আল্লাহর আয়াত নবীর হাদিসের সাথে তামাশা করে। কথা বলেন ঠিক কি না? এজন্য রাসূল বলেছেন প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে কোরআন এবং হাদিস স্পষ্ট করে দিয়েছেন কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, সব কোরআন সুন্নাহ কি করেছেন? পরিষ্কার করে দিয়েছেন। এখন বর্তমানে যারা জিকিরের নামে ভণ্ডামি করতেছে, এরা দিম হে রিম হে, এরপরে গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, বিভিন্ন শব্দে কি করতেছে? তামাশা করতেছে। বোঝা যায় এই বিদআতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। একটু জবানটা খুলে কোন সম্পর্ক? আমরা আশ্চর্য হবেন কি শব্দে জিকির করে। আমি নিজে যেহেতু দীর্ঘদিন ওদের সাথে আমার উঠা বসা ছিল, আমি ওদের অনেক কিছু জানি, তো নিজে দেখছি এক জায়গায় জিকির করতেছে তুরাব আলী তুরাব আলী। আপনারা বলেন আল্লাহর নাম কি তুরাব আলী? কথা কথা না, আল্লাহর নাম কি কোথাও তুরাব আলী আছে? ওরা জিকির করতে তুরাব আলী নামে। আমি বললাম এখানে কি হচ্ছে? কয় মুর্শিদ কিবলার শান হচ্ছে। মুর্শিদ কিবলার শান, আল্লাহর শান, আমার নবীর শান, এটা উম্মাহ বান্দার জন্য, উম্মতের জন্য সব সময় বলা, এটা তার জন্য কর্তব্য। আর এখানে বলতেছে মুর্শিদ কিবলার শান হচ্ছে তুরাব আলী তুরাব আলী। অনেক মহিলা কবরের চতুর্পাশে তওয়াফ করতেছে আর বলতেছে তুরাব আলী তুরাব আলী। এটা উলামায়ে কেরাম জানবেন এর অর্থ আলীর মাটি, আলীর মাটি। কার মাটি? কথা বলেন, কার মাটি? আলীর মাটি, আলীর মাটি। সারা জীবন আলীর মাটি আলীর মাটি করলে এক নেকি সওয়াব হবে? কথা কোন না কা? এক নেকি সওয়াব হবে? আমি তখন বললাম এখানে কি হচ্ছে? তখন বলা হচ্ছে খাজা বাবা তুরাব আলীর শান গাওয়া হচ্ছে। কোনদিন এই শান ইসলাম সমর্থন করে না, কোরআন সুন্নাহ সমর্থন করে না। ঠিক কি না? আমি যখন বললাম আযানের ব্যাপারে, সবাই খেয়াল করেন, আযান আল্লাহু আকবার শব্দ দিয়ে শুরু। আযানের শেষ কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী তার মুয়াজ্জিন হযরত বিলাল, তার মুয়াজ্জিন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই দুইজনকে আযান শিখাইছেন। কিতাবুল আযান যত হাদিসের গ্রন্থ আছে, প্রত্যেক গ্রন্থের মধ্যে আযানের শব্দ শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, আযানের শব্দ শেষ হয়েছে লা ইলাহা
ইল্লাল্লাহ দিয়া এই আযানের শেষে আমার নবীজি বলেছেন, তোমাদের কোন ব্যক্তি যদি আযানের পরে আমার উপর দুরূদ শরীফ পড়ে, আযান শেষে আযানের পরে আমার উপর দুরূদ শরীফ পড়ে, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা, এই দোয়াটা পড়ে হাল্লাত লাকুম শাফাআতি, ওই উম্মতের জন্য আমি মুহাম্মাদের সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়। তাহলে বলেন আযানের শব্দ আল্লাহু আকবার, শেষে কি থা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দুরূদ শরীফ, এরপর হচ্ছে কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এত স্পষ্ট বিধান থাকার পরেও আযানের পরে দুরূদ শরীফ, এরপর হচ্ছে কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, সব পরিষ্কার থাকার পরেও যে বুজুর্গ বলেছে আযানের পূর্বে দুরূদ শরীফ হবে, পরে হবে না, পূর্বে হবে, আগে হবে, এই বুজুর্গের কথা মানা যাবে না? হাত তুলে কোন ঠিক কিনা? মানা যাবে? অতএব কোন বুজুর্গের কথা ইসলাম চলে না, ঠিক কিনা? কোন ব্যক্তির কথা ইসলাম চলে না। আযানের পূর্বে দুরূদ শরীফ কোরআনে বলে নাই, হাদিসে বলে নাই, নবী সাহাবায়ে কেরাম করে নাই, কেউ করে নাই। তোমাদের এই দুরূদ শরীফ তোমরা পড়ো, এই বিদআতের সাথে ইসলামের সম্পর্ক নাই। কথা বলেন না? আমি যখন তাদের ময়দানে এই ফতোয়া দেওয়া শুরু করলাম, তখন আমাকে বলছে সেমি ওয়াহাবি। সেমি বুঝেনি? সেমি হাফ ওয়াহাবি বলেছে, হাফ ওয়াহাবি। যেখানে বিদআত আর যেখানে বিদআতের উপর যখন ফতোয়া দেওয়া হয়, তখন তারা না পেরে ওয়াহাবি তকমা লাগায় দেয়। আচ্ছা বলেন তো, বিদআতকে বিদআত না বললে কি আমাদের হক আদায় হবে? কথা বলেন, হক আদায় হবে? আযানের শব্দ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আযানের শেষে আপনারা শুনবেন, আযান শেষে কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা পড়বেন। আমার নবীজি বলেছেন তার উপরে কি হয়ে যাবে? জান্নাতে নেওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। অতএব এরপরে আপনি আমি বিদআত করে আমার জান্নাতকে আমি হারাম করব, এই কাজ আমরা করতে পারি না, করতে দেব না। হাত তুলে কোন ঠিক কিনা? জবাব তুলে কোন ঠিক কিনা? বহু জায়গায় যেই মসজিদে কি হয়, আযানের পূর্বে দুরূদ শরীফ হয়, কয় এটা সুন্নি মসজিদ। কি মসজিদ? আর যেখানে আযানের পূর্বে কি হয় না, দুরূদ শরীফ হয় না, কয় এটা ওয়াহাবি মসজিদ। কত বড় বেয়াদব! আমার নবীজিকে ওয়াহাবি বানাই ফেলেছে। কথা বোঝেন না? আমার নবীজিকে ওয়াহাবি বানাই ফেলেছে, সাহাবায়ে কেরামকে ওয়াহাবি বানাই ফেলেছে। সাহাবায়ে কেরাম কি ওয়াহাবি ছিল? ওরা বলে যেখানে দুরূদ শরীফ আছে ওটা সুন্নি মসজিদ, আর যেখানে দুরূদ শরীফ নাই ওটা কি মসজিদ? ওয়াহাবি। তাহলে কি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন ওয়াহাবি ছিল? এরা বিদআতকে কি মনে করে? সুন্নাত মনে করে। বিদআতকে সুন্নাত মনে করা যাবে? বিদআত কখনো সুন্নাত হবে না, আর সুন্নাত কখনো বিদআত হবে না। ঠিক? আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? অনেকে বলে রাসূলের দুশমন, দুরূদ শরীফ না পড়লে রাসূলের দুশমন। আর দুরূদ শরীফ এখানে পড়তে বলছে, হুজুর বলেন আযানের পরে পড়ার জন্য। কথা কথা। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহু আকবার তাকবীর তাহরিমের পরে কি সুবহানাকা পড়ি না? এরপরে কি ফাতিহা? এরপরে কি? আপনি তো বলেন না আপনি ওয়াহাবি, আপনি রাসূলের দুরূদ শরীফ পড়েন না, আপনি ওয়াহাবি। দেখে বলা যাবে না? আপনি ধরে কি করে রাসূলের ইশক দেখাইলেন, আমি রাসূলের আশিক। আল্লাহু আকবার কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ডাইরেক্ট ইশকে রাসূল দেখাইতে গিয়া দুরূদ শরীফ শুরু করলেন। এটা হবে না? এখানে দুরূদ শরীফ বলার কোনো সুযোগ নাই। দুরূদ শরীফ কোথায়? তাশাহুদের পরে। কথা কন না? তাশাহুদের পরে আপনি ইশকে রাসূল দেখানোর জন্য দুরূদ শরীফের জায়গায় দুরূদ শরীফ রাখেন নাই, এটা নিয়ে আসেন আগে। অতএব আপনি আগে আনলে এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই, ঠিক কি না বলেন? যেভাবে তাশাহুদের পরে দুরূদ শরীফ, তদ্রূপ আযানের পরে দুরূদ শরীফ এর আগে আনার অধিকার আপনাকে দেয় নাই। আপনি বিদআতি। কথা কন ঠিক কি না? বিদআতের সাথে কোনো আপোষ নাই। আমি এই দুঃখে 3 তালাক দিয়েছি। কোন দুঃখে? কথা কথা। এদেরকে যতই বলি ওরা বুঝতে চায় না, যতই বুঝাই উল্টা ফতোয়া দেয়, যতই বলি উল্টা ফতোয়া দেয়। আমার পাশে একজন মানে বাংলাদেশের বিখ্যাত না, বাহিরেরও বিখ্যাত অনেক বড় আলেম বলতেছে, তারা আমাদেরকে ফুলবাগান থেকে দেখতেছে। ও মারা গেছে 80 বছর আগে। কবছর আগে। ওদের আকীদা হচ্ছে যে বিশ্বাস কোথায়? ফরিদপুরে। তুমি আমাকে সেখান থেকে দেখে। অথচ আমাদের আকীদা হচ্ছে দেখে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমাকে কেউ গায়েব দেখে না। কতক্ষণ দেখে? আল্লাহ পাক দেখে, জানে, শুনে। একমাত্র এই সেবক আল্লাহর জন্য খাস। কোন মাখলুক
লোককে সেফত দেওয়া যাবে না, দিনেই শিরক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমাকে বলতেছে, আমার পাশে দাঁড়ায় বলতেছে, ফুলবাগান থেকে হুজুর কেবলা আমাদেরকে দেখতেছে, অথচ হুজুর কেবলা মারা গেছে 80 বছর আগে। এরপরে দলিল দিতেছে সাধারণ লোকদের সামনে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন। এটা সত্যি কইছে, কেমন সময় তো কম, শুদ্ধ হওয়ার সময় নাই। আলা খবরদার, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা, ওরা লা ইয়ামুতুন, তারা মরে না, ওরা কবরে জিন্দা থাকে। কবরে কি থাকে? জিন্দা থাকে। কবরের থেকে তারা সব দেখে, দুনিয়া সব দেখে। এই কথা কি আউলিয়াদের শান? বুঝেন নাই মনে হয়? এটা কি আউলিয়াদের শান? এটা আল্লাহর শান। আল্লাহ দুনিয়া সব দেখে। তুমি কেন এদেরকে এই শান দিলা? কোথায় আছে? অথচ আপনি তো মনে করবেন যে উনি আরবি ইবারত বলছে, মনে হয় আয়াত না হয় হাদিস। পরে তাকে জিজ্ঞেস করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, এটা তো কোরআনের আয়াত না, হাদিসের শব্দও না। আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম, দুনিয়ায় কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এটা কোরআন কারিমের আয়াত। ওরা দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। এই কথা কার কথা? আল্লাহর কথা। আপনি এখানে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন এটা পাইছেন কোথায়? সে আমাকে বলে এটা হাদিসে নাই, এটা হাদিসে নাই। কত বড় দাজ্জাল, কত বড় মিথ্যুক, যে কথা আমার নবীজি বলে নাই। হুজুর বলেছেন, মান ক্বালা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। হুজুর বলেছেন, যে ব্যক্তি আমার উপরে আমি যে কথা বলি নাই, আমার নামে কথা বানায়া বলে, যার কথা বলে, সে যেন জাহান্নাম তার ঠিকানা বানায়। কথা ঠিক কিনা? এখানে উলামা আমার পাশে আছেন। এটা আমার নবীর হাদিসও না, এটা কোরআনের আয়াতও না, এটা বানোয়াট জাল কথা যে ওলিগণ মরে না। কারণ এই কথা আয়াতের বিরোধী। আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষই মারা যাবে। এটা কার কথা? আর আয়াতের বিরুদ্ধে উনি হাদিস বানায় ফেলছে। অতএব এই কথা আয়াতের বিরুদ্ধে, এটা আমার নবীর কথা হতে পারে না, এটা জাল কথা, বানোয়াট কথা। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা আল্লাহর ওলি, ওরা তো আল্লাহর কাছে অনেক সম্মানিত। হাদিসে আসছে, নবীজি বলেছেন, হাসরের মাঠে ওলি আল্লাহ যারা, আল্লাহর বন্ধু যারা, ওদেরকে এমন সম্মান দেওয়া হবে, নবীগণ, রাসূলগণ বলবেন, আল্লাহ আমরা তো অনেক সম্মানিত হয়েছি, আমরা তো নবী, আমরা তো রাসূল, ঠিক আছে, কিন্তু এই লোকগুলো তো নবীও না, এরা তো রাসূলও না, এত সম্মান পাইলো কিভাবে? সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করছে, হুজুর এই মানুষগুলো কারা যাদেরকে সম্মান দেখে নবীগণ, রাসূলগণ ঈর্ষান্বিত হবেন, তারাও আশ্চর্য হয়ে যাবেন? তখন হুজুর তেলাওয়াত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বন্ধু যারা, তাহাজ্জুদ ছুটে না, সুন্নাত ছুটে না, ফরজ ছুটে না, ওয়াজিব ছুটে না, এই মানুষগুলোকে আল্লাহ পাক হাসরের মাঠে এমন সম্মান, এমন ইজ্জত দিবেন, সমস্ত নবীগণ, রাসূলগণ ওদের ইজ্জত দেখে আশ্চর্য বোধ করবে। বলেন সুবহানাল্লাহ। অতএব ওলিদের শান আছে না? কথা কোন আছে না? ওলিদের শান বলতে কি এই কথা যে তারা সমস্ত দুনিয়া দেখে? হ্যাঁ, এই কথা, কথা কোন এই কথা? হ্যাঁ, কাশফ এবং কারামত, এটা আমরা মানি। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়া, আউলিয়া কেরামের কারামত, এটা হক, এটা বাস্তব, সত্য। আল্লাহ পাক কখনো কখনো কোন আল্লাহর প্রিয় বান্দার সামনে গায়েব কি করে দেয়, হাজির করে দেয়, অদৃশ্যকে সামনে দেখায় দেয়। কার ক্ষমতায়? কথা কোন কার ক্ষমতায়? এটা আল্লাহ পাক যখন ইচ্ছে করেন, তখন কোন ওলির মাধ্যমে এরকম কোন অলৌকিক ঘটনা আল্লাহ পাক ঘটায় দেন। কিন্তু তারা নিয়মিত অদৃশ্য দেখে, নিয়মিত অদৃশ্য জানে, এই কথা সম্পূর্ণ শিরকি কথা। আমি অনেক লড়াই করতাম, ওরা বলতো নবীজি হাজির নাজির সর্বত্র বিদ্যমান, এই কথা সম্পূর্ণ শিরকি আকীদা কথা। কথা বলেন ঠিক কি না? আমার নবীজি রওজা পাকে আছেন, তিনি আমার সামনে, আপনার সামনে সারা দুনিয়াতে বিচরণ করেন, তিনি সব জায়গায় বিদ্যমান থাকেন। এই কথার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক, কারণ নবীজি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসনাদ বাজ্জারের হাদিস, ইমাম বাজ্জার তিনি 5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, তিনি মুসনাদ গ্রন্থে রওয়ায়াত করেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ونحدث لكم ووفاتي خير لكم
লাকুম ফালাম্মা রাআইতু খায়রা হামিদুল্লাহ ওয়া লাম্মা রাআইতু শাররা ইস্তাগফারতুল্লাহ। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের সপ্তম খণ্ডে এই হাদিসের তাহকিক করতে গিয়ে লিখেছেন রিজালুহু সিকাতুন, হাদিসের সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য, হাদিসটা বিশুদ্ধ। হাদিসের অর্থ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, নবীজি ইরশাদ করেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার জাগতিক জিন্দেগি তোমাদের কল্যাণ, তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলো আমিও তোমাদের সাথে কথা বলি, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার মৃত্যুর পরে ইন্তেকালের পরে রওজা পাকের জিন্দেগি তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত কল্যাণ থাকবে, কল্যাণ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আপনি ইন্তেকাল করলে আপনার বয়ান শুনতে পারবো না, আপনার সামনে বসতে পারবো না, সোহবত দেওয়ার সুযোগ থাকবে না, আপনার জবান থেকে শুনতে পারবো না, আপনার চেহারার সামনে থাকতে পারবো না, আমাদের কল্যাণ আসবে কিভাবে? হুজুর তখন বলছেন, আমি দুনিয়া থেকে চলে গেলে রওজা পাকে অবস্থান করলে তোমাদের 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টার ভালো মন্দ সমস্ত ইবাদত বন্দেগী আমার সামনে পেশ করা হবে। ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন, ইমাম নুরউদ্দিন হাইসামি হাদিস রিওয়ায়াত করেছেন। বিশেষ করে ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি তিনি তাফসীরের মধ্যে লিখেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এর মধ্যে তিনি লিখেছেন তুরাহিদু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা মিনহুম মিনাত তাকযীব ওয়াল হুদা ওয়া তুআদ্দি বিহা ইয়াউমাল কিয়ামাতি আদাআন মাকবুলা। অর্থাৎ তিনি লিখেছেন উম্মত ভালো করলেও আমার নবীজির রওজা পাক থেকে পেয়ে যায়। কথা কোন না, উম্মত ভালো করুক রওজা পাকে পৌঁছে যায়। কে পৌঁছায়? নাকি নবীজি আসে? সবাই কথা বলতে হবে, নবীজি আসে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম আবু দাউদ তিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার সুনান গ্রন্থে রিওয়ায়াত করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي رد الله علي روحي حتى ارد عليه السلام। আমার উম্মত যখন আমাকে সালাম দেয় আমি রওজা পাকে আল্লাহর পক্ষ থেকে রূহ ফেরত পাই। ইমাম মোল্লা আলী কারি মেরকাতে দ্বিতীয় খণ্ডের 210 পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন, রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা পাকে আমার আল্লাহ আমাকে প্রাণ শক্তি ফেরত দেন, মানে হচ্ছে আমাকে কথা বলার শক্তি ফেরত দেন, আমি কথা বলতে পারি। 2025 সালে আমার উম্মত বাংলাদেশ থেকে আমাকে সালাম দিলে পরে আমি তার নাম জানি, তার বাবার নাম জানি, আমি তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কথা বলার শক্তি ফেরত পাই। ইমাম মোল্লা আলী কারি লিখেছেন, হাত্তা আকুলা, আমি তখন বলি ইয়া ফুলান ইবনা ফুলান ওয়া আলাইকাস সালাম, বাংলাদেশ থেকে তুমি আমাকে সালাম দিয়েছো, তোমার এবং তোমার বাবার নাম সহ তোমার ঠিকানা আমার সামনে পৌঁছে গিয়েছে, আমি তোমাকে চিনতে পেরেছি, ও আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, দয়া নসিব হোক। আমার নবীজি রওজা পাকে পেয়ে যান, আমাদের সমস্ত ইবাদত, সমস্ত ভালো কাজ, সমস্ত মন্দ কাজের খবর রওজা পাক থেকে পেয়ে যান, আমার কাছে আসতে হয় না। সুবহানাল্লাহ, আসতে হয় না। আমি যখন বাস করতাম, এক রেজবির সাথে বাস করেছি 2017 সালে, সে তখন বলছে এটাই হাজির না। কথা বলছেন হুজুর রওজা পাক থেকে পাইয়া যায়, এটাই হাজির না। নাউযুবিল্লাহ। কত বড় হাজির কি আর নাজির কি, মাহজুর কি আর মনজুর কি, কোনটা ফাইল কোনটা মাফউল, কোনটা ইসমে ফাইল কোনটা ইসমে মাফউল, এটা আলেমরা বুঝবেন। ওদের এতটুকু তমিজ করার ক্ষমতা নেই। ঠিক। হাজির কি আর মনজুর কি, মাহজুর কি? হাজির হচ্ছে উপস্থিত থাকা, জায়গা থাকা, মাহজুর মানে পৌঁছানো হয়, যার কাছে কি হয় পৌঁছানো হয়, যার নিকটে উপস্থিত করা হয়, ওটা হচ্ছে মাহজুর। নবীজির কাছে পৌঁছানো হয়। হুজুর রওজা পাকে থাকেন, সেখান থেকে উম্মতের রিপোর্ট সংগ্রহ করেন। প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবারে নবীজি কি করেন? উপরের দিকে আল্লাহর কাছে পৌঁছান, আল্লাহর নিকটে পৌঁছানো হয়। এখন কথা হচ্ছে নবীজি আমার কাছে আপনার কাছে হাজির না। এই কারণে বর্তমান যারা বলেন সমস্ত আউলিয়া কেরামের শানে বলতে বলতে বলেন তারা সন্তান দিতে পারে, তারা চাকরি ব্যবসা উন্নতি করতে পারে, এই সমস্ত বিশ্বাস ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। কথা বলে চাকরি দেয় কে? ব্যবসা বাড়ায় কে? সন্তান দেয় কে? এই জন্য আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দন খাজা ভাইয়া, খাজা আসনান আজমিরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই কথা তারা বলে, তারা ভণ্ড মাজার পূজারী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, পারবে প্রমাণ করতে আমাদের সামনে? কথা কোন না, আমরা কেন আমনের সামনে প্রমাণ করতে পারতো না? যদি আমরাও ধরেন সাধারণ যারা আছেন, যদি আপনারা বলেন যে আল্লাহর রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথা আপনার সামনে প্রমাণ করতে পারবেন? থাকতো আলেম। আল্লাহ গায়েব হওয়ার মানে কি? আল্লাহ কি গায়েব হয়? এই কথা কোন গায়েব হয়? আল্লাহ কখন হাজির হলো, কখন গায়েব হলো?
হাজির হওয়া গায়েব হওয়া এটা আল্লাহর শান। কত বড় কথা। আমরা যখন মোকাবেলা করলাম, এটা প্রতিবাদ করলাম, পরে আমারে কয় যে আমার নাকি সার্টিফিকেট নাই, আমি নাকি ইবাদত করতে পারতাম না। মানুষের সামনে, মিডিয়ার সামনে খুব সিরিয়াসলি করতেছে, আমাকে চুরি করে নাকি নিয়োগ দিছে, আমি নাকি ইবাদত করতে পারতাম না। অথচ যে এই কথাটা বলছে সেই শিল্পী, সে গজল ছাড়া মানে কিছু শান আর কি করে নাচানাচি ছাড়া ভালো কিছু পারে না। কথা জাতি চিনে তো, জাতি জানে তো, কথা জানে, জাতি জানে, চিনে। আল্লাহর দন রাসূল কি দিয়ে আল্লাহ গায়েব কখন বলে, এই কথার সাথে ইসলাম সমর্থন করে না। আবার রাসূলের দন খাজা পাইয়া, রাসূল কোথায় আর খাজা কথা হ্যাঁ, নবীজি কখন ছিলেন, খাজা কখন আসলো, এই কথাও কোনো ইসলাম সম্মত কথা না। কথা বলেন না কে? কি ইসলাম সম্মত কথা? আচ্ছা যাই হোক, খাজা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে তোমার দরবার থেকে, এটা কি কথা হইতে পারে? আমরা বলতে পারি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। হ্যাঁ, অতএব এই কথার পাশাপাশি যদি কেউ বলে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার থেকে, বোঝা যায় আল্লাহর সাথে সে তাকে সমান সমান মনে করে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই সমস্ত শিরকি কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অতএব বিদআতি কথা, বিদআতি আকীদা, বিদআতি বিশ্বাস, বিদআতি আমলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? হাত তুলে কোন করে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আরেকটা বিষয় বলতে হয়, মনে কষ্ট হচ্ছে, মনে কষ্ট হচ্ছে, আযান তো হয়ে গেছে, আমরা নামাজ পড়ব। আমি আপনাদের মাঝে সবচেয়ে বড় দুঃখ আমার বুকের ভিতরে, আমি লড়াই করতাম তাদের জন্য, মাঠ পরিষ্কার করে দেওয়া, ওদের মাঠে যাওয়ার জন্য বয়ানের পরিবেশ করে দেওয়া। আমি 21 বছর লড়াই করলাম। আমি যখন বললাম যে সকল ঈদের সেরা ঈদ, ফাও কথা, ইসলাম তো আমাকে ঈদ নির্ধারণ করে দিয়েছে। কথা কর না, আমার নবীজি বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান, নিশ্চয় প্রত্যেক জাতির কি আছে? ঈদ আছে। ওয়া হাদা ঈদুনা, এই যে তোমাদেরকে বললাম ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা তোমাদের ঈদ, তোমাদের ঈদ। আমার নবী